আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার বলুন আমি অনেক ভালো আছি। তোমার বলুন আমি তোমাদের সামনে একটি নতুন অনলাইন ইনকামের সাইট নিয়ে চলে আসলাম, নগদ এডিট। তো তোমরা যারা নগদ এডিট ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে পারো না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ঠিক আছে ভিউয়ার্স? এখন আমি আপনাদের দেখো আপনারা কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন, ঠিক আছে? তো নগদ এডিট ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে। আপনারা ওই লিঙ্কে টাচ দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, ঠিক আছে? তো এখানে নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লেখা আছে ইউজার নাম। ইউজার নাম বলতে এখানে আপনারা আপনাদের নামটি দিয়ে দেবেন। যদি আপনাদের নামটি না নেয় তাহলে এখানে একটা ইউনিক নাম দিয়ে দেবেন এবং নামের শেষে কয়েকটি সংখ্যা অ্যাড করে দেবেন, ঠিক আছে? তারপরে দেখতে পাবেন ভিউয়ার্স নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড বলতে এখানে আপনারা সর্বনিম্ন 6 সংখ্যার একটা যে কোনো পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপর ভিউয়ার্স কনফার্ম পাসওয়ার্ড বলতে উপরে যে আপনি পাসওয়ার্ডটা দিয়েছেন নিচে সেই সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। মনে রাখবেন উপরের পাসওয়ার্ডটা নিচের পাসওয়ার্ডটা যদি যেন সেম হয়, ঠিক আছে? যদি সেম না হয় তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা নিবে না, ঠিক আছে? তাহলে অবশ্যই আপনার পাসওয়ার্ড দুটো সেম দিতে হবে। তারপর ভিউয়ার্স নিচে দেখতে পাচ্ছেন কারেন্সি এখানে বিডিটি দেওয়া থাকবে, এখানে কোনো কিছু করতে হবে না। নিচে দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার বলতে এখানে আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দেবেন। যেহেতু জিরো আছে তো বাকি সংখ্যাগুলো অ্যাড করবেন। এখানে এমন একটি নাম্বার অ্যাড করবেন যে নাম্বারে আপনার নগদ, রকেট, বিকাশ, উপায় অ্যাকাউন্ট খোলা আছে, কারণ আপনার ওই নাম্বারে লেনদেন করতে হবে, ঠিক আছে? তাহলে অবশ্যই আপনার নাম্বারে যে নাম্বারে নগদ, রকেট, বিকাশ নাম্বার অ্যাকাউন্ট খোলা আছে ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর ভিউয়ার্স নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ইমেলের জায়গায় এখানে আপনারা আপনাদের ইমেলটি দিয়ে দেবেন। এখানে আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। ইমেলটি দেওয়া হলে নিচে দেখতে পাবেন লেখা আছে রেফারেল কোড বলতে এখানে আপনার কোনো কিছু দিতে হবে না, এখানে যা আছে তাই থাকবে। নিচে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা ঘর অপশন আছে ছোট একটু, ওইখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন আপনারা। আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর নিচে দেখতে পাবেন লেখা আছে জয়েন নাও, তো আপনারা জয়েন নাও ক্লিক করবেন। আমিও জয়েন নাও ক্লিক করলাম। জয়েন নাও ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, নগদ এডিটের হোম পেজ, ঠিক আছে? তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন উপরে সেভ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, আপনার পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এটা আপনারা গুণ অপশন দিয়ে কেটে দেবেন। তো ভিউয়ার্স এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একটা লেখা আছে যে ফোন নাম্বার ইজ নট ভেরিফাইড, প্লেস টু প্রসিড উইথ দ্য ভেরিফিকেশন প্রসেস বিফোর মেকিং, ঠিক আছে ভিউয়ার্স? এই কথাটা মানে হচ্ছে যে আপনার ফোন নাম্বারটা আপনাকে ভেরিফাই করতে বলতেছে এবং আপনার ভেরিফাই যদি না করেন তাহলে আপনার অ্যাকাউন্টে কিন্তু ডিপোজিট হবে না, ঠিক আছে? তো ভিউয়ার্স অ্যাকাউন্টটা খোলালে আপনাদের অবশ্যই আগে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য ভিউয়ার্স আপনাদের দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভেরিফাই নামে একটা অপশন ডান পাশে, ওই ভেরিফাই অপশনের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফোন নাম্বার বলতে আপনাদের ডান পাশে যে ভেরিফাই ওটিপি নামে একটা অপশন আছে, ওই ওটিপি অপশনের উপরটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভেরিফিকেশন কোড বলতে আপনাদের ডান পাশে নীল ঘরে যে কোডটি দেওয়া আছে ওই কোডটি এখানে দিয়ে দেবেন 4209। তারপর ভিউয়ার্স নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লেখা আছে ফার্স্ট ফোন নাম্বার আপনার বলতে আপনি প্রথমে যে নাম্বার দিয়ে সাইন আপ করলেন ওই নাম্বারটা এখানে দেওয়া আছে। তো ওই নাম্বারে একটা কোড পাঠানোর জন্য নিচে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করলে ভিউয়ার্স আপনাদের ওই নাম্বারে একটা 4 সংখ্যার বা 6 সংখ্যার একটা ওটিপি কোড যাবে। ওই ওটিপি কোডটা এই ফাঁকা ঘরে বসাই দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা অপশন আছে, এই সাবমিট নামে অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে ভিউয়ার্স আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? তো ভিউয়ার্স আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করলাম না, কারণ এটা আমার ডেমো অ্যাকাউন্ট ছিল আপনাদের দেখানোর জন্য। আপনারা কিন্তু অবশ্যই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। অ্যাকাউন্টটা ভেরিফাই না করলে কিন্তু আপনাদের নানান ধরনের সমস্যা হবে, ডিপোজিট সমস্যা হবে, উইথড্র সমস্যা হবে, ঠিক আছে? তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।